হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জেমিন ভাইবস। তো আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে যাচ্ছি নেত্রকোনার বাইরে কোনো একটা জায়গায়। শুভ দুপুর বলবো না শুভ বিকাল বলবো বুঝতেছি না, 4:10 বাজে। আকাশে কড়া রোদ, যেরকমটা থাকার কথা এরকম টাইমে সাধারণত বেরোনো হয় না। আজকে বেরোয় গেছি। এখন যাব রাজুর বাজারের দিকে। এখন আসছি হাসপাতাল রোড, নেত্রকোনা সদর হাসপাতাল রোড। বুবি, এগুলোর বুবি বলে। আপনাদের এলাকায় কি বলে? লটকন। হ্যাঁ, লটকন অধিক পরিচিত। নরসিংদীর লটকন মনে হয় ফেমাস। নেত্রকোনা বিশ্ববিদ্যালয় আগে ছিল শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়। ও, নামও চেঞ্জ করে লাগছে। নাম চেঞ্জ হতে বেশি সময় লাগে না। তো আমার সাথে আছে শাইক। ও, এটা হইতেছে বাংলা স্টেশন, বাংলা বাজারের মধ্যে বাংলা স্টেশন। নেত্রকোনা একটা নাম করা ডায়লগ আছে, মানে কথার কথা এরকম থাকে না যে তুই একটা মানুষ, বাংলা একটা স্টেশন। তো ওই তেলাপোকা একটা ফকি, বাংলা একটা স্টেশন, মানে কথাটা আর কি এই স্টেশন কেন্দ্রিক। তো বন্যি যাইতে গেলে এই রোডটা যাইতে পারেন। একটু পানি টানি হইলে রাস্তাটা ডুবু ডুবু অবস্থায় থাকে, তখন জোস লাগে। আরে জায়গায় জায়গায় গা থাকেন, এইটা কোনো কথা? জায়গা জায়গা দিয়ে গাতা চালায় তো অনেক ব্যথা। এই রাস্তাটা সবসময় জোস লাগে। ধরো এই সোজা রাস্তা, কিন্তু একটা খাল, এটা একটা ট্রেনের লাইন। এটা আমাদের ঠাকুরগুনার ব্রিজ। এখানে ছোটবেলার থেকে স্পিড বোট দেখি, কখনো স্পিড বোটে উঠা হয় নাই, এটা মনে হয় থানার স্পিড বোট। তো আগে এইসব জায়গাগুলো পর্যন্ত আমরা সাইকেল নিয়ে খুব অনায়াসে চলে আসতে পারতাম। এই রোডটা কলমাকান্দা যাওয়া যায়। চমৎকার রৌদ্র উজ্জ্বল আবহাওয়া, প্রচুর রোদ ছিল। তো প্রচুর রোদ থাকার কারণে ভাবছিলাম উইন্ড ব্রেকারটা নিয়ে যাই। তো উইন্ড ব্রেকার পয়রা এসে দেখি আমার গেঞ্জি গেছে ভিজা। তো উইন্ড ব্রেকার রেখে দিয়েছি পকেটে। তো এখন সাইকেলে দিয়ে দিছি সাইকের বাইকে, আর পিয়াসে নিয়ে নিছি আমার বাইকে। আর আরও দুইটা বাইক আছে, ওইটার মধ্যে একটার মধ্যে আছে আমাদের নাজমুল হাসান সোহাগ, আর একটা ছিল শফিউল আলম শফি। আমরা জানি না কই যাইতেছি, এখন পর্যন্ত মনে হয় একটা প্ল্যান ঠিক হয়েছে, যাব মোহনগঞ্জের দিকে। আমরা ওই ঠাকুরকুনা মোড়টায় দাঁড়ায় প্ল্যান করতেছিলাম পাহাড়ে যাব নাকি হাওড়ে যাব। এটা খুবই একটা চমৎকার কোয়েশ্চেন, পাহাড়ে যাব না হাওড়ে যাব, এরকম মানে সব জেলার মানুষের পক্ষে সম্ভব না এরকম একটা ডিসিশন নেওয়া। জাস্ট একটা মোড়ে দাঁড়ায়, একটা 40 কিলোমিটার বা একটা 30 কিলোমিটার গেলেই হাওড় আর পাহাড় একসাথেই আছে। মানে এটা আসলে খুব চমৎকার। হ্যাঁ, সুনামগঞ্জের মানুষ পারবে এই জিনিসটা করতে, আর নেত্রকোনার মানুষ। বর্ডারে দেখলে দেখা যাবে যে দুইটা জেলাই উপরের দিকে আছে, মানে মেঘালয়ের পাহাড়ের পাদদেশে। তো দুইটা জেলাই খুবই চমৎকার। দুর্বার গতিতে এগিয়ে চলছে আমাদের আসাদ। সেই সেই আরো জোরে। না 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 না, ছি 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 ছি, তারা কি নিচে যাইতে পারে? ওরা উড়ে যাবে। ওকে, আমরা বারারতার থেকে একটা শর্টকাট নিতেছি, একটা শর্টকাট নিয়ে নিলাম। তো আমাদের মেইন ডেস্টিনেশন কোন জায়গায়? মধ্যনগর। ও, নদীর পার দিয়ে রাস্তাটা যদি আরো চমৎকার হইতো, চালাইলে আরো মজা লাগতো। এখন মজা লাগতেছে একেবারে ভাঙ্গারুঙ্গা মজা। যাই হোক, অনেক সময় পর একটু রাস্তা ভালো পাইছি। আরে সাগুরা তো সেই গাছ কেটে সাগু বানায় দিছে। ও, শিরা শিরা। সুন্দর স্পিড ব্রেকার পাইছি, চমৎকার ভাবে ব্রেক ধরে ফেলেছি আমরা। এখানে আরেকটা আছে, আমরা এইসব ব্যাপার ভালোভাবে খেয়াল রাখতে হবে। আর এখানে মানুষ ব্যাডমিন্টন খেলছে। সরি, ব্যাডমিন্টন না, টুক্কা টুক্কি। আমি বলেছি ব্যাডমিন্টন। আমার এই লম্বা ভিডিওখানা দেখে আপনাদের কেমন লাগছে কমেন্ট করতে ভুলবেন না।
মানে যখন একবারে পাট হয় না, পাট ক্ষেত, এরপরে যখন পাটগুলারে পানিতে চুবায় তো পচায়, পচানোর পরে যে গন্ধটা না, অনেকের তো খুব বিশ্রী লাগে, বাট আমার এই গন্ধটা মজাই লাগে। এই পাশে আরেকটা ফুটবলের ম্যাচ চলতেছে, এটা মনে ফাইনাল। কি পরিমাণে দর্শক, হয় ফাইনাল হইব নাহলে খাসি বাজি হইব। হয় বইয়া খেলা দেখলে আসলে মজা লাগতো। এদিক দিয়ে খেলার মাঠ, এদিক দিয়ে পিছনে পানি, এদিকে পানি, মাঝখানে একটা রোড, শুভ বিবাহ। আপনারা সবাই সুখে থাকুন, ভালো থাকুন। 1 ঘন্টা চালানোর পরে আমরা এসে উঠছি মেইন রোডে। তার মানে ঘটনাটা দাঁড়াইতেছে আমরা ময়মনসিং বিভাগ থেকে সিলেট বিভাগে পৌঁছেছি। চমৎকার রাস্তা, এরকম রাস্তা থাকলে ক্ষতি নাই। আমরা দিনের আলো থাকতে থাকতে মনে হয় না মধ্যনগর পৌঁছাইতে পারবো। তো মধ্যনগর দিকে যাইতেছিলাম, রাস্তায় একটা ব্রেক নিয়ে দাঁড়াইছি, সুন্দর লাগতেছিল জায়গাটা। এরকম একটা পরিবেশে দাঁড়িয়ে আসলে মনের ভাব প্রকাশ করার ভাষা আমার হারিয়ে গেছে, ঠিক আছে? তো আপনারা দেখুন, আপনারা জেবিন ভাইবসের সাথে থাকুন, আমরা আছি, আপনারা থাকুন। বাইকে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যান। জয় বাংলা। হাওড়ের মাঝখান থেকে এই নায়া পড়ছে, বুঝছি তো, কোনো অসুবিধা নাই। এই ভাইয়ের জন্য আসছে, বুঝছি, বাসা মনে হয় দিক দিয়ে। তো নেত্রকোনা থেকে আমরা মধ্যনগর পর্যন্ত চলে আসছি। এখন দেখা যায় একটা সুন্দর হাউস বোট রেডি করতেছে, খুব শীঘ্রই মনে হয় এটা টাঙ্গাইল হাওরের দিকে যাবে। মধ্যনগরের মানুষ অনেক শৌখিন বোঝা যাইতেছে, সবাই রাস্তায়, চরম বিনোদন একদম। ওরে এটা তো ব্রিজ না, এটা অন্য কিছু, পুরাই কার্ভ। ও আর মানুষ, ব্যান্ডের একটা ব্যান্ডের ছবি তুলতেছে, ওরা 10 জন মনে একটা ব্যান্ড, সবাই মনে অনেক গান গায়, অনেক সুন্দর। যে মাইয়ারে মাইয়ারে তুই অপরাধী রে, একটা ওয়াচ টাওয়ার আছে, না না এটা মনে লাভ দেওয়ার জন্য, কারো মনে হয় ওই খুব উঁচা থেকে লাভ দিতে মন চাইলে এখান থেকে লাভ দেয়। প্রচুর পরিমাণে কাঁঠাল নগর বাজারের সামনে। আর সন্ধ্যার নাস্তা করে নিলাম এখান থেকে। তো মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে, বাট এখন ইচ্ছা করতেছে নৌকাতে একটু ঘুরতে। আধা ঘন্টা 1 ঘন্টার জন্য একটা নৌকা নিতে পারলে ভালো হইতো। দিছে ওইছে দুইবার দুই টিপের বার এক টিপে মারা হিসাবে আমরা 2 ঘন্টা 600 টাকা নেয় না মাইনছে, আমরা 1 ঘন্টার কমে 600 লইছেন, দুই টিপের বার লইছেন। আমরা তো টেয়াই দিতাম চাইতেছি না আপাতত, দুই টিপের বার এক টিপ লইছেন। আপনারা হচ্ছে 1 ঘন্টা তো 100 টাকা খরচ হয়ে আছে। আপনারা ও তো ইঞ্জিন বন্ধ রে 100 টাকা দেওয়ার দরকার নাই, একদম এই রাস্তাটা পারে ইঞ্জিন বন্ধ করে দেব, ঠিক আছে? বিসমিল্লাহ। এটাও ছেড়ে দিছে, এটাও ছেড়ে দিছে, এদিক দিয়ে ফুল মুন। আরেকটু আগে আগে বলে ভালো কি আমি ভিডিও করতে পারতাম। আমার আফসোস তো এই জায়গায় চলতেছে। তারপরে আমরা মধ্যনগর, এদিকে শাইক, এদিকে পিয়াজ, আর এই ভাইয়ের সাথে নতুন সুন্দর ইন্ট্রো দিয়ে দিচ্ছি। যাবেন সান্ডারে ধরি সান্ডারে
শানটা ধরতাম কইছে আমারে। এখন এর আফসোসটা হইতেছে সন্ধ্যায় সন্ধ্যায় আইসা পড়ছি, যদি বিকাল হইতো বা দুপুর হইতো আরো জোশ হইতো। ঠান্ডা বাতাস মজাই লাগতেছে, আর অনেক হাউস বোট আছে, ট্রলার আছে। আমরা ছোটখাটো একটা ট্রলার নিছি। ও সেই মানে পুরাই ফিলের উপরে, আরো মানুষ থাকলে আরো ভালো হইতো। এদিক দিয়ে একটা রাউন্ড নিল, রাউন্ড নিয়ে মনে হয় এই হাওরের ভিতর দিয়ে ঢুকবে, এই পাশটায় যেটা আঙ্গুলে দেখাইলাম মাত্র। তো চমৎকার একটা ফুটেজ দিতে ভুলে গেছি, 2 ট্রলারের সংঘর্ষে আমাদের ট্রলারের চরম ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। ভাই এখন ট্রলারটা ঠিক করতেছে, আমি চমৎকার লেভেলের ভয় পেয়েছি। এই যে চিক চিক যা করতেছে সেই মানে 20 টিয়ার ভিউ। হাওড়ের মাঝখানে ইঞ্জিন অফ করে বইরিছি, আমার অ্যাকশন ক্যামেরা ছবি আয় না, এটা লেগা ফোনের ফ্লাশ দিয়ে তুলতাছি, ব্যাপারটা লেম যদিও। আসতে পথে একটা বিশাল স্টিলের ব্রিজ পাইছি। এটা কি এলাকায়? বাদশাগঞ্জ। ওরে ভাই, আরে করছো ওটা কি? বিয়ে বাড়ি সাজানো, এটা তো সুন্দরই লাগলো, পুরাই সাজায় দিচ্ছে। আসলে হেডলাইটের আলো তো বোঝা যাইতেছে দুই পাশে সুন্দর পানির ধারা, আর এখানে মাছ ধরা হয়, গাছগুলোরও ভালো লাগতেছে। তো ধর্মবাসার থেকে মোহনগঞ্জের দিকে যাইতেছি, আইসা পড়ছি মোহনগঞ্জ। মোহনগঞ্জ থেকে অতিথপুর বাজার পার হয়ে যাইতেছি এখন বারহাট্টার দিকে। শাহিক ধুমায় চালাইতেছে, আগে চালাইতেছিল পিয়াস। আমাদের আইকনিক বারহাট্টা। আসলে প্রতিটা উপজেলা নিয়ে আলাদা আলাদা ভিডিও বানানো যাবে, কারণ এক একটা উপজেলায় এত পরিমাণ কাহিনী আছে। পিয়াস মনে হয় মিষ্টি কিনবে। কি অবস্থা? এই শফি কিছু বলো। আজকের ভিডিওটা মনে হয় অনেক লম্বা হয়ে গেছে, বোরিংও হয়ে যেতে পারে, কারণ মজার বা সুন্দর দৃশ্যগুলো সব রাত্রে হয়ে গেছে। যদি আরেকটু বিকাল বিকাল নিতে পারতাম ভিডিওগুলো আরও ভালো হতো, কিন্তু আমাদের যাইতে অনেক সময় লেগে গেছে। তো আজকের ভিডিও আমি এই পর্যন্তই রাখি। যদি এই পর্যন্ত দেখে ফেলেন তো অবশ্যই আমার চ্যানেলটায় একটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিয়ে দিবেন, আর কিছু একটা কমেন্ট করে দিবেন। মানে ভালো লাগে নাই, তার ভিডিও কটার কথাবার্তা লাগে না, এই টাইপের একটা কিছু একটা লিখে ফেলেন। মানে লেখলে আমার সুবিধা, ভালো লাগে। কেউ কিছু লেখছে মানে রেসপন্স করছে, আর মানে আরেকটু স্পার্ক পাই শরীরে। লিখে ফেলেন কোনো একটা সময়, আপনাদের সাথে এরকম ভিডিও শেয়ার করব। এখন টানা একটা ছুটি পাইছি, ফ্রি আছি, মানে এনার্জিও আছে শরীরে এইসব করার, এই কারণে করতে পারতেছি। আর যখন অফিসের চাপে পড়ে যাব তখন হয়তো এরকম পারবো না নিয়মিত ভিডিও দিতে, হয়তো দেখবেন বাসায় ভিডিও করতেছি। তো সেজন্য ভালো, এখন সময়টা আমার খুব চমৎকার, চ্যানেলে কয়েকটা ভিডিও আপলোড করা নিয়মিত। তো দেখা হবে। না, আমি সকালেই বলছিলাম, মানে যখন বেরিয়েছি তো জিনিসটা বেশি ইউজ করতেছি। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। জেবিন ভাইবসের সাথে থাকবেন, জেবিন ভাইবসের ভিডিওতে লাইক কমেন্ট কিছু একটা করবেন। ধন্যবাদ, টাটা।